নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি থোড়ের একটা সুন্দর রেসিপি দেখাবো। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। থোড়টাকে আমি দেখুন এইভাবে কেটে নিচ্ছি। থোড়ের একটা আঁশ আছে, সেই আঁশটাকে ফেলে দিতে হয়। দিয়ে এইভাবে কুচি নিলাম। কুচিয়ে থোড়টাকে আমি 4 থেকে 5 বার খুব ভালো করে ধুয়ে নেব, একটু হলুদ মাখিয়ে। দেখুন থোড়টাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আবার একটু হাত দিয়ে চটকে ভেঙেও নিয়েছি। এবার আমি গ্যাসটাকে অন করে একটা কড়াই চাপিয়ে দিলাম। আমি মসুর ডাল দিয়ে রান্না করব। ডালটাকে এবার ভেজে নেব। ডালটা ভাজা হয়ে গেছে, ডালটা এবার নামিয়ে নেব। নামিয়ে আমি ডালটা ভালো করে ধুয়ে নেব। কড়াইতে আবার জল দিয়ে দিলাম, জলটা গরম হয়ে গেছে। আবার ডালটাকে খুব ভালো করে ধুয়ে 3-4 বার ধুয়ে, ডালের মধ্যে তো একটা নোংরা থাকে, ভালো করে ধুয়ে ডালটা দেখুন ফুটে গেছে। ফেনাগুলো ফেলে দিলাম। এবার থোড়টা আমি ঢেলে দিলাম। থোড়টা ঢেলে আমি আবার 5 থেকে 7 মিনিট ঢেকে রান্না করে নেব। আবার 7 মিনিট পর ফিরে এলাম। থোড়টা দেখুন, থোড় আর ডাল অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার পরিমাণ মতো নুন দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। হলুদের পরিমাণটা কম দিতে হয়। একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটু স্বাদ মতো চিনি দিলাম। চিনি দিলে এসব তরকারিতে খুব ভালো লাগে। চিনিটা আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আবার 5 মিনিটের পর্যন্ত আমি রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। কড়াইটাকে আবার আমি পরিষ্কার করে ধুয়ে গ্যাসটাকে অন করে কড়াইটা চাপিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমি রান্না করব। আপনারা ইচ্ছা করলে সাদা তেল দিয়েও রান্না করতে পারেন। আমি একটা লঙ্কাকে ভেঙে দিলাম আর 5 ফোড়ন সম্বার দিলাম। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। সুন্দর একটা গন্ধ, বাদামি কালার এসছে। এবার থোড়টা ঢেলে দেবো। আর থোড় খাওয়াটা শরীরের পক্ষে খুবই ভালো। থোড়টা আবার আমি এবার 2 মিনিটের মতো রান্না করে নেব। বেশি সময় রান্না করতে হবে না। দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যারা নিরামিষ খান তারা মুগ ডাল দিয়েও রান্না করতে পারেন। মুগ ডাল দিয়ে খুব ভালো হয়। আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন। আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলের নাম কৃষ্ণা রান্নাঘর। ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে সবার আগে আমার রান্নাগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।